লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছ কেন? ফ্রিজে কোনো তরকারি নেই? রাত তখন 11টা ছুঁই ছুঁই। অন্ধকারের মধ্যেই ফোনে আলো জ্বালিয়ে রান্নাঘরে বসে লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছিল চারু। মুখ ভর্তি ভাত, ঠোঁট লালে টকটকা, চোখ দিয়ে পানিও ঝরছে, অথচ পেটে খিদে। বাড়ির সব কাজ করতে গিয়ে রাত অনেক হয়ে গেছে, তাই লঙ্কা বাটা ছাড়া ভাত জুটবে না। গপ গপ করে খাচ্ছিল খাবার, এমন সময় কেউ পিছন থেকে লাইট ধরে কথাটা বলে উঠল। খাওয়া ফেলে ওপরে তাকালো, একটা ছেলে তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। চারুকে চুপ থাকতে দেখে ফের বলল, লঙ্কা বাটা দিয়ে ভাত কেন খাচ্ছ? ঠোঁট তো লাল হয়ে গেছে, বলে পানি এনে এগিয়ে দিল। চারু তা খেলো, চোখ দিয়ে এখনো তার আগুন বের হবে। চারুকে চুপ থাকতে দেখে বলল, নাম কি তোমার? চারু ভয়ে জড়সড় হয়ে বলল, চারু। সেই পুরুষটা ধীর কণ্ঠে বলল, লঙ্কা বাটা দিয়ে ভাত কেন খাচ্ছিলে? ফ্রিজে তরকারি নেই? হ্যাঁ আছে। তাহলে কি বলবে চারু এখন? সে তো বলতে পারবে না যে রাত 9টার পর এই বাড়িতে ফ্রিজে তালা লাগানো থাকে, আর এটা তার রোজ রাতের খাবার। চারুকে ফের চুপ থাকতে দেখে ছেলেটা কিছু বলতে যাবে, তখন ঘরের লাইট জ্বলে উঠল। কেউ বলে উঠল, কে রে রান্নাঘরে? চারু বুঝতে পারলো কে কথা বলছে। চারুকে এখন রান্নাঘরে খেতে দেখলে তো মহা বিপদ, কাল আর কলেজে যাওয়া হবে না। চারু রান্নাঘরে বসে পড়ল। ছেলেটা কেবল তাকিয়ে চারুর কাণ্ড দেখল। তখন পিছন থেকে একটা মহিলা বলে উঠল, বৃত্ত, আব্বু তুই কখন এলি? মাত্রই আম্মু। ওখানে কি করছিস? খিদে পেয়েছে? বলে রান্নাঘরের দিকে এগিয়ে আসতে গেলে চারু ভয় পেয়ে যায়। বৃত্ত তা দেখল, বুঝলো ভয় পেয়েছে, তাই তার মাকে থামিয়ে দিয়ে বলল, আরে না, পানি খেতে এসেছিলাম, চলো উপরে যাই। যেতে যেতে চারুর দিকে তাকালো, হাঁপ ছেড়ে বাঁচল চারু। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল। খাবার প্লেটটা নিয়ে তাড়াতাড়ি ধুয়ে রাখলো, তারপর ঘরে চলে গেল। কেমন আছিস বাবা? এত রাতে হঠাৎ না বলে এলি যে? শার্ট খুলতে খুলতে উত্তর দিল, একটা কলেজে চাকরির আবেদন করেছিলাম, চাকরিটা হয়ে গেছে, তাই আসতে হলো। এটা তো ভালো খবর। তা কবে থেকে যাবি? কাল থেকেই জয়েন করব। ও আচ্ছা, কিছু খাবি? বানিয়ে দেব? হ্যাঁ দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তুই আয়। নিচে গিয়ে চারুকে ডাক চালেন, চারু, এই চারু। চারুর মা ঘরে ঘুমাচ্ছিলেন, আর চারু পাশের টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছিল। বাইরে থেকে ডাক কানে যেতেই বই খাতা বন্ধ করে বাইরে গেল। বাড়ির বেগম ডাকছেন। কাছে গিয়ে বলল, ডাকছিলেন কাকিমা? হ্যাঁ, আমার ছেলে এসেছে, যা কিছু বানিয়ে দে গরম গরম। মাথা নেড়ে সম্মতি জানালো চারু। রান্নাঘরে গিয়ে বলল, কাকিমা ফ্রিজের চাবি? দাঁড়া, আমি খুলে দিচ্ছি। ফ্রিজ খুলে একটা ডিম বের করলো, আমলেট আর পরোটা বানিয়ে দিল। টেবিলে রাখতেই বৃত্ত এসে দাঁড়ালো। চারু চোখ তুলে তাকালো সেদিকে। বৃত্ত কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছো? হ্যাঁ বাবা, তুই বসবি আয়। বৃত্ত বসলো। বৃত্তর মা চারুকে বলল, আর একটা অমলেট বানিয়ে আন যা। রান্নাঘরে চারু পা বাড়াতেই বৃত্ত তার মাকে প্রশ্ন করলো, ও কে মা? আগে তো দেখিনি। আরে বুয়ার মেয়ে। বুয়া ওর জন্য আমার থেকে টাকা ধার করে নিয়ে আর ফেরত দিতে পারছিল না, কাজও তেমন করতে পারে না, ভুলে যায় সব, তাই ওর মেয়েকে দিয়ে কাজ করিয়ে টাকা বুঝিয়ে নিচ্ছি। কিছুদিন হলো এসেছে, মা মেয়ে এখানেই থাকে। বৃত্ত তাকালো, মেয়েটা এক মনে কাজ করে যাচ্ছে। এই মেয়েই তো একটু আগে লঙ্কা বাটা মেখে ভাত খাচ্ছিল। চারু এসে আর একটা অমলেট প্লেটে তুলে দিল। বৃত্ত খেতে গিয়ে ফের একবার তাকালো। বৃত্তর মা বলল, এখন যা এখান থেকে। চারু চলে গেল। বৃত্ত 4 মাস পর আজ বাড়ি এলো। তারা এক ভাই 2 বোন। বাবা মাছের ব্যবসা করেন। পড়াশোনা শেষ না হতেই একটা কলেজে চাকরির আবেদন করেছিল, এতেই যেন কাজ হয়ে গেল, তাই বাড়ি ফিরে এলো। বৃত্ত খাওয়া শেষ করে ঘরে গেল, বিছানায় শুয়ে পড়ল। চারু আবারও পড়তে বসলো। বাড়ির সব কাজ যেন তাকে আর তার মাকেই করতে হয়। যখন চারু কলেজে যায় তখন তার মা এই বাড়ির সব কাজ করে। সামনে চারুর এইচএসসি পরীক্ষা, অথচ পড়ার সময়টাই পায় না। এ বাড়িতে যে কত কাজ আজ তা বুঝতে পারছে। চারুর যখন 8 বছর বয়স, তখন তার বাবা অন্য আর একটা বিয়ে করে তাকে আর তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল।
তখন চারুর মা এবারে ও বাড়ি কাজ করে তাদের পেট চালাতো। চারু যখন ক্লাস 9-এ উঠল তখন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়িয়ে যে টাকা পেত তা দিয়ে তার পড়ার খরচটা চালাতো। এখনও সময় পেলে কিছু বাচ্চাদের বাড়ি গিয়ে পড়িয়ে আসে, এতে তার পড়ার সময় হয়ে ওঠে না। চারু রান্না হলো? রাত করে ঘুমিয়েছের জন্য আজ উঠতে দেরি হয়ে গেছে রান্না বসাতে। চারু রান্না করছে আর তার মা সবজি কেটে দিচ্ছে। চারুর মায়ের মাথায় সমস্যা হয়েছে, মাঝে মধ্যে সব ভুলে বসে। তখন চারুকে তার মাকে কত কষ্টে সামলাতে হয়। এখন তার মা কত চুপচাপ বসে সবজি কাটছে আর চারু রান্না করছে। তখন ডাইনিং টেবিল থেকে উঠে কেউ হুকুম জারি করলেন। চারু চেঁচিয়ে উত্তর দিল, হয়েই গেছে প্রায়। তাড়াতাড়ি কর, আজ আমার ছেলের চাকরির প্রথম দিন। এই তো হয়ে গেছে কাকিমা। গুড মর্নিং আম্মু। আজ এত তাড়াতাড়ি উঠলি যে, কি মনে করে? আরে আজ কলেজে প্রথম দিন, ভুলে গেছো? ও ভুলেই তো গেছিলাম। বিন্দু উঠেছে? আসছে। বিন্দু আর বিন্তি বৃত্তের যমজ বোন, সবে একসাথে কলেজে উঠল। বিন্তি খাবার টেবিলে বসে ব্রেড রুটিতে মাখনে ভরিয়ে খেতে খেতে চারুকে বলল, আমার জন্য আজ হালকা খাবার বানাস চারু। ঠিক আছে আপা, আমাকেও কিছু হালকা বানিয়ে দে। পেছন থেকে বিন্দুও কথাটা বলল। আচ্ছা আপা। বিন্দু আর বিন্তি চারুর 1 বছরের ছোট, অথচ চারুকে নাম ধরে ডাকে। দুজনকে একই রকম দেখা যায়। চারু খাবার এনে টেবিলে রাখলো। বৃত্ত পিছন থেকে এসে তার বোনেদের কান চেপে ধরে বলল, আজ তোদের কলেজের প্রথম দিন, অথচ আমায় একবারও জানালি না। পেছন ফিরে অবাক হলো দুজন। উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি কখন এলে? রাতে। আমাদের জন্য কি এনেছো? কিছুই না, বলে খাবার টেবিলে বসলো। বিন্তি বলল, কিছুই আনোনি ভাইয়া? না, টাকা নেই। গাল ফোলালো দুজন। বৃত্ত হেসে ফেলল, বলল, আমার ঘরে রাখা আছে, আগে খাবি দেন পাবি। ঠিক আছে। বৃত্তর মা বলল, তোদের ভাই তোদের কলেজে চাকরি পেয়েছে, আজ থেকে জয়েন করবে। সত্যি? এটা তো খুব ভালো। ভাইয়ার সাবজেক্টে ফেল করলে পাশ করিয়ে দেবে। সোজা কলেজ থেকে বের করে দেব, বৃত্ত কথাটা বলল। চারু খাবার এনে বৃত্তের সামনে রাখলো। তাকালো বৃত্ত। কাল তো এই মেয়েই ছিল, দেখতে বেশ। কামিজ পরে ওড়নাটা মাথায় উপদি টানা, শ্যামলা তবে সুন্দর। বৃত্ত চোখ সরিয়ে খাওয়ায় মন দিল। এই কোথায় যাচ্ছিস চারু? চারু বাড়ির সব কাজ করে কলেজে যাওয়ার জন্য বের হতেই বৃত্তের মা আটকে দিলেন। এক গাদা কাপড় এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর মা ভালো করে কাচতে পারে না, এগুলো ধুয়ে দিয়ে তারপর যা। আর দুপুরে রান্নার আগেই যেন বাড়িতে দেখি, না হলে কলেজ যাওয়া বের করে দেব। চারুকে আজ তাড়াতাড়ি যেতে হবে। কলেজে আজ নতুন স্যার এসেছে, ফিজিক্সের স্যার। ফিজিক্সে চারু বড্ড কাঁচা। তাড়াতাড়ি যেতে গিয়েও আটকা পড়ে গেল। ড্রেসটা খুলে কাপড়গুলো ধুতে গিয়ে দেরি হয়ে গেল। হাঁটতে হাঁটতে কলেজে রওনা দিল। ভিতরে আসতে পারি স্যার? ইয়েস। চারু দরজার সামনে এসে দাঁড়ালো। বৃত্ত সবার সাথে পরিচিত হচ্ছিল। তখনই চারু এসে ডাকতেই পিছনে ফিরল বৃত্ত। কালো শার্ট, সাদা প্যান্ট, চোখে চশমা, হাতে ঘড়ি, শার্টের হাতাটা ফোল্ড করা, চমৎকার দেখতে লাগছে, যাকে বলে একদম পারফেক্ট। চমৎকার চমকালো চারু। বৃত্তের ভুরু কুঁচকে এলো। চারু এখনো দাঁড়িয়ে আছে। বৃত্ত রুমের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল, সেখান থেকেই বলল, কামেন। চারু ধীর পায়ে রুমে এসে এদিক ওদিক বসা জায়গা খুঁজল। মেয়েদের সিট বুক, তবে ছেলেদের পাশে সবার শেষে একজন বসার জায়গা ছিল। চারু সেখানে গিয়েই বসলো। বৃত্ত সেখানেই দাঁড়িয়েছিল। চারু গিয়ে পাশ কেটে বসতেই বৃত্ত বলল, মেস, দাঁড়িয়ে আপনার পরিচয়টা দিন। চারু অস্বস্তি নিয়ে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আমি আনহা বিনতে চারু। বয়স কত? চারু তাকালো বৃত্তের দিকে। স্বাভাবিকভাবে তাকিয়েছিল বৃত্ত। চারু আস্তে করে জবাব দিল, 18। বৃত্ত কানটা একটু এগিয়ে নিয়ে বলল, শুনতে পাইনি। 18। বৃত্ত তা শুনে একদম আস্তে করে বলল, পারফেক্ট। বলতেই চারু চট করে তাকালো। বাঁকা হেসে সামনের দিকে দাঁড়ালো বৃত্ত। চারু ওভাবেই দাঁড়িয়ে। বৃত্ত টেবিলে হেলান দিয়ে হাত দুটো বুকে গুজে চারুর দিকে তাকিয়ে বলল, সিট ডাউন মিস চারু। চারু রয়েস হয়ে বসলো। বৃত্ত এবার সবার উদ্দেশ্যে বলল, আমি বৃত্ত শেখ, অনার্স কমপ্লিট করে কলেজে জয়েন করলাম। আমি তোমাদের ফিজিক্সের ক্লাস নেব।
সামনে এক্সাম, তাই এই সময়টুকু মন দিয়ে পড়বে, কেমন? ক্লাসের সবাই হ্যাঁ বলে উঠল। বৃত্ত ক্লাসের চারপাশ চক্কর কাটতে কাটতে বলল, তো দেখি এতদিনে কে কতটুকু পড়াশোনা করলি? একটা সূত্র ধরি, যাকে বলবো সেই উত্তর দেবে। ওকে স্যার। তো লাস্ট মেয়েকে দিয়ে শুরু করি। হ্যাঁ, অ্যাটেনশন প্লিজ। চারুর দিকে তাকিয়ে বলল কথাটা। চারু তখন বইয়ের পাতায় চোখ বোলাতে ব্যস্ত। বৃত্ত এগিয়ে গিয়ে বলল, মিস চারু, ব্যস্ত না হলে একটু দাঁড়াবেন? চারু মাথা তুলে তাকালো, চারপাশটা চোখ ঘোরালো, সবাই তাকিয়ে আছে। হাঁসফাঁস করতে করতে দাঁড়ালো চারু, বলল, জি বলেন। বয়েল ও চার্লসের সমন্বয়ের সূত্র বলো তো। চারুর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, কিন্তু এমন কেন হচ্ছে? আগে তো হয়নি। জোরে জোরে শ্বাস নিল চারু। তা দেখে বৃত্ত মুখে হাত দিয়ে লুকিয়ে হাসলো, বলল, পারবে না? হ্যাঁ পারবো। ঠিক আছে বলো। তারপর চারু বারবার থেমে থেমে বলতে লাগলো, ভেরি গুড, সিট ডাউন। চারু বসলো, বুকে হাত রেখে ধীরে শ্বাস চালো। বৃত্ত সামনে যেতে যেতে পিছন ফিরে তাকিয়ে মুচকি হেসে সামনে চলে গেল। আবার কিছু প্রশ্ন করতে যাবে, তখনই ঘন্টা পড়ে গেল। ওকে, তাহলে আজ এখানেই শেষ করি, কাল থেকে শুরু হবে। আর হ্যাঁ, আমার ক্লাসে প্রথমে শো কেউ লেট করে আসবে না, না হলে বাইরে দাঁড় করিয়ে রেখে দেব। চারু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। তার কি হবে এবার? সে তো রোজ সকালে দেরি করে কলেজে আসে। ঠোঁট কামড়ে বৃত্তের দিকে তাকিয়েছিল চারু। বৃত্ত যাওয়ার সময় আর চোখে একবার তাকালো চারুর দিকে। এতে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল চারু। সবাই শোন, এই স্যারের ওপর কেউ নজর দেবে না, সে শুধু আমার, ওকে? বৃত্ত যেতেই রুমের এক বেহায়া মেয়ে এমন একখান কথা বলে উঠল। রুমের সবাই স্বাভাবিক ছিল, কারণ তারা জানে এটা আজ নতুন না। যখনই নতুন কোনো স্যার আসে, তখনই সে তার স্যার হয়ে যায়। এমন কথা শুনে চারুর পাশে বসা ছেলেটা বলে উঠল, এবার একটু ভালো হ, সামনে পরীক্ষা, এসব ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনা কর। চুপ থাক তুই, তোর কপালে তো কেউ কোনোদিন জুটলো না, আবার বড় বড় কথা। ওকে, চুপ করলাম। চারু বই নিয়ে বসে ভাবছে যে বৃত্ত ভাই এই কলেজের স্যার, আর আমি তার বাড়ির কাজের মেয়ে। কি লজ্জার ব্যাপার। এরকম ভেবে মনটা ছোট হলো চারুর। শোন চারু, যা যা বললাম মনে করে সব কিনে আনবি, দেরি যেন না হয়। আচ্ছা কাকিমা। চারু রুমে বসে পড়ছিল, তখন বৃত্তের মা ফোন করে সবজি কিনে তাড়াতাড়ি বাড়ি যেতে বলল। তখন বেলা বাজে 11টা, অথচ চারুর বাড়ি ফিরতে হবে 1টার আগেই। গিয়ে রান্নাটা তাকেই করতে হবে। এমন ভেবে ভারী শ্বাস ছেড়ে বই খাতা ব্যাগে ভরে ছুটল। এখনো 2টো ক্লাস বাকি, তার করা হলো না। কাঁচা সবজির দোকানে গিয়ে বেছে বেছে ভালো সবজি কিনে 2 হাত ভরে বাজার নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। চারু হেঁটে হেঁটেই কলেজে যাওয়া আসা করে। অনেকক্ষণ হাঁটার পর বাড়ি পেল। রান্নাঘরে সবজির ব্যাগগুলো রেখে ঢকঢক করে 1 গ্লাস পানি খেলো। তাড়াতাড়ি রান্না বসা, একটু পরে আমার ছেলেমেয়েরা চলে আসবে। বৃত্তর মা ওপর থেকে এসে এখন হুকুম করলেন। চারু কিছু না বলে ঘরে ব্যাগ রাখতে চলে গেল। তার মা সব ঘর গোছাচ্ছে। চারু ড্রেস চেঞ্জ করে এসে খাবার বানাতে শুরু করে দিল। কেমন ছিল প্রথম দিন তোদের? ভালো, তবে তোমার মেয়েরা একটু বেশি ভাব নিল দেখলাম। বৃত্ত কথা বলতেই বিন্দু আর বিন্তি দুজন একসাথেই বলে উঠল, কি বললে? আমরা ভাব নিলাম নাকি তুমি নিলে? আমি নেব, এটা স্বাভাবিক, কারণ আমি একজন হ্যান্ডসাম টিচার, সেখানে একটু কমই ভাব নিয়েছি। বিন্দু বলল, আর আমরা তোমার বোন, তাই আমাদের ভাব নেওয়াটাও জায়েজ। না জায়েজ, কারণ কলেজে আমি তোদের ভাই না। মা দেখো না, ভাইয়া কেমন করে বলছে। বৃত্তের মা হেসে বলল, থাম তোরা, কেউ ভাব নিবি না, এবার খা। 2:15। চারু এখনো রান্নাঘরে রান্না করছে, সারা শরীর ঘেমে একাকার। এ বাড়িতে 6-7টা আইটেম ছাড়া কেউ খেতে বসে না, তাই এখনো রান্না করেই যাচ্ছে চারু। খাবার টেবিলে বৃত্ত, তার মা আর 2 বোন বসে খাচ্ছিল। এমন সময় তার বাবা এলো। সকাল সকাল উঠেই মাছের বাজারে যেতে হয়েছিল, এজন্য ছেলের সাথে দেখা করতে পারেনি। তবে এখন এসে হাসাহাসির সামিল হলো। কেমন আছো বাবা? ভালো আছে আব্বু, তোমার কি খবর? এই তো চলছে। এমন আরও হাসি ঠাট্টা হলো। এর মাঝে চারু খাবার এনে টেবিলে রাখলো। বৃত্তের বাবা বলল, চারু একটু শরবত করে দাও তো মা। আচ্ছা কাকা। বৃত্ত তাকালো, বলল, তুমি খাবে না চারু? চারু একবার তাকালো বৃত্তের দিকে, তারপর চোখ সরিয়ে বলল, পরে খেয়ে নেব। চারু ফের রান্নাঘরে চলে গেল। বৃত্ত খেতে খেতে একটু একটু তাকালো।
মেয়েটা বেশ শান্তশিষ্ট, দেখতে বেশ মায়াবী। বৃত্ত খেতে গিয়েও মিটমিটিয়ে হাসলো। বিন্তিটা দেখে ফেলে বলল, ভাইয়া হাসছো কেন? বৃত্ত হকচকিয়ে গেল, খাওয়া থামিয়ে বলল, চুপচাপ খা। প্রেমে পড়েছ? মার খাবি? যদি প্রেমে পড়ে থাকো তাহলে মারো। চুপ। বিকেলে চারুর দুটো টিউশন ছিল, সেখানে গিয়ে ছোট বাচ্চাদের পড়িয়ে আসতে হয়। আজও যাওয়ার জন্য পা বাড়াতেই বৃত্তের সাথে দেখা হয়ে গেল। মাথা নামিয়ে যেতে গেলেই বৃত্ত ডাকলো, শোনো মেয়ে। চারু দাঁড়ালো, ঘুরে বলল, আমি? বলুন। কোথায় যাচ্ছ? একটু কাজ আছে তাই বাইরে যাচ্ছি। আপনার কিছু লাগবে? হ্যাঁ। কি লাগবে বলুন, এনে দিচ্ছি। বৃত্ত ধীর পায়ে চারুর কাছে গেল, পা থেকে মাথা অবধি পরখ করলো, বলল, তুমি এত চুপচাপ কেন? চারু ঠোঁট কামড়ে তাকালো, বলল, কই, আমি তো এমনই। ও, তা মন্দ নয়, চলো যাও যাক। কোথায়? বাইরে আমারও একটা কাজ আছে, একসাথেই যাওয়া যাক। চারু বেশ অসুবিধায় পড়ল, বলল, ঠিক আছে চলুন। রাত 12টা। চারু বাসন ধুলো, রান্নাঘরটা পরিষ্কার করে রাখলো। ফ্রিজে তালা পড়ে গেছে। কাজ শেষ হতে হতে আজও দেরি হয়ে গেছে, তাই আজও কপালে লঙ্কা ছাড়া কিছুই জুটবে না। মাকে আগেই খাইয়ে রান্নাঘরে এসেছে। রান্না শেষ করে চারু ভাত আর লঙ্কা বাটা খেতে বসলো। 2 লোকমা মুখে দিতেই ঝালে চোখ ঠোঁট লাল হয়ে গেল। পানি খেতে গিয়ে কেউ এসে সামনে দাঁড়িয়ে বলল, ফের লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছ? মনে হচ্ছে লঙ্কা বাটা তোমার খুব পছন্দের একটা খাবার। আমায় একটু দাও তো, খেয়ে দেখি কেমন লাগে। চারু চমকে তাকালো, আমতা আমতা করে বলল, আপনি? শোনো চারু, আমায় কিছু বানিয়ে দাও তো, খুব খিদা পেয়েছে। রাত তখন 12টা। লঙ্কা বাটা দিয়ে ভাত খেতে ঠোঁট জ্বলছে। বৃত্ত আশাতে পেট ভরে খেতেও পারল না চারু। বৃত্ত গিয়ে টেবিলে বসে এমন আবদার করলো। চারু বলল, আপনি তো একটু আগেই খেলেন। আবার খাবো, কিছু বানিয়ে দেবে না? হ্যাঁ, কেন দেব না, তবে ফ্রিজের চাবি আমার কাছে নেই, কাকিমার কাছে। নিয়ে আসো। চারু ওড়নায় হাত পেঁচিয়ে বলল, এত রাতে চাবি দেবে না? আমি নিয়ে আসছি। বৃত্ত উঠে মায়ের রুমে গেল। চারুর বিরক্তিতে কপাল কুঁচকে এলো। এ আবার কেমন মানুষ, একটু আগেই তো খেয়েও পড়ে গেল, আবার ক্ষুধা লাগে কি করে? জোরে শ্বাস ছাড়লো চারু, তার যে পড়তে বসতে হবে, কত রাত হয়ে গেল। এই নাও। চারুর দিকে চাবিটা ছুঁড়ে মারতেই চারু ধরে ফেললো। বৃত্ত ঠোঁট উঠে বলল, বাহ, দারুণ তো। চারু ফ্রিজ খুলে ডিম বের করে হালকা কিছু বানিয়ে দিল। টেবিলে রেখে চলে আসতেই বৃত্ত ডাকলো, শোনো চারু। দাঁড়ালো চারু, পিছন ফিরে বলল, আবার কি লাগবে? কিছু লাগবে না, বসো এখানে। চারু কপাল উঁচিয়ে বলল, আমি কেন বসবো? এত খাবার আমি খেতে পারবো না, এইটুকু তুমি শেষ করো। একটা প্লেটে নিজের থেকে কিছু খাবার সে প্লেটে রাখলো। চারু বলল, এত কোথায়, একটুই তো, আর আমি মাত্রই তো খেয়ে উঠলাম। বৃত্ত গুনগুন করে বলল, লঙ্কা বাটা দিয়ে আবার পেট ভরে খাওয়া যায় নাকি? এই খাবারগুলো যে তোমার জন্য, তা বলি কি করে? বৃত্ত কেশে উঠে বলল, দেখো, এত খাবার খেতে না পারলে নষ্ট হবে, আর মা যদি নষ্ট হতে দেখে তাহলে তোমাকেই বকবে। তার থেকে ভালো দুজন মিলে খাবারটা শেষ করি। কিন্তু আমি তো। এত প্রশ্ন ভালো না, খেতে বলছি, খাবে, এসো বসবে। চারু একটু দূরে দাঁড়িয়েছিল। বৃত্ত ফের ডাকলো, আসবে নাকি মাকে ডাকবো? চারু ঠোঁট কামড়ে গেল। এদিক ওদিক তাকাচ্ছিল দেখে বৃত্ত আচমকা হাত ধরে টেনে চেয়ারে বসালো। খাবার প্লেটে এগিয়ে দিয়ে বলল, নাও শেষ করো। বৃত্ত খাওয়া শুরু করলো। চারু একটু মুখে নিয়ে খেতে খেতে বৃত্তর দিকে তাকালো। আজ সাদা একটা টি শার্ট পরেছে, হাতে ঘড়ি, সিম্পল তবে সুন্দর। বৃত্ত তা আর চোখে একবার তাকালো। চারুকে এমন ভাবে তাকাতে দেখে বৃত্ত হেসে বলল, ভালো দেখাচ্ছে আমায়? চারু বিষম খেয়ে তাকালো, চোখ সরিয়ে বলল, না তো। বৃত্ত ভুরু কুঁচকে বলল, তুমি বলতে চাইছো যে আমায় ভালো দেখা যাচ্ছে না? না না, এমন কিছু না। বৃত্ত চারুর দিকে একটু ঝুঁকে বলল, তাহলে কেমন কিছু? চারুর এবার শ্বাস আটকে যাবে যাবে ভাব। ধপ করে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো চারু। বৃত্ত মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, উঠছো কেন? চারু আমতা আমতা করে বলল, আমার খাওয়া শেষ, আমি এখন যাই। বলে আর এক মুহূর্ত দেরি না করে ঘরে চলে গেল। বৃত্ত চেঁচিয়ে বলল, আরে বলে তো যাও, কেমন দেখাচ্ছে? বলে হাসতে হাসতে প্লেটটা নিয়ে রান্নাঘরে রাখতে গেল। হাসছো কেন ভাইয়া? এ বাড়িতে কি হাসা যাবে না? কারণ ছাড়া হাসা যাবে না। চুপচাপ খেয়ে কলেজ যা।
বৃত্ত আর বিন্তি একসাথে খাবার খাচ্ছিল। চারুর দিকে তাকাতেই বৃত্ত এমন মিটমিটে হাসছিল। তখন বিন্তি খেতে খেতে বলল, চারু রান্নাঘরে রান্না করছিল। চারু বেশ অস্বস্তি বোধ করছিল। বৃত্ত তার দিকে তাকিয়ে এমন হাসছিল তার জন্যই। বৃত্তর মা বলল, তোর মা কই রে চারু? মা ঘরে শুয়ে আছে, শরীরটা ভালো নয় হয়তো। তো ডাক্তার দেখা। ঠিক আছে কাকিমা। হাত চালা। হ্যাঁ। হেই হ্যান্ডসাম, কেমন আছো? বৃত্ত ফোন দেখতে দেখতে খাচ্ছিল। তখন তার মামাতো বোন বাড়িতে ঢুকতে ঢুকতে বৃত্তকে উদ্দেশ্য করে বলল। বৃত্ত ফোন থেকে চোখ সরিয়ে তাকালো। সামনে থাকা মেয়েটাকে দেখে বিষম খেলো। বিন্তি পানি এগিয়ে দিয়ে আস্তে আস্তে ভাইয়ের কানে কানে বলল, তোমার জানেমন চলে এসেছে। থাম তো, এখানে কেন? জ্বালিয়ে খাবে আমায়। তোমার হবু বউও এমন বলছো? কে কে বলল রে তোকে যে আমার এই হবু বউ? বাড়ির সবাই তো তাই বলে। মরে যাব তবু ওরে বিয়ে করব না। দেখাই যাবে। বিন্দু ওপর থেকে নামতে নামতে বলল, রুহি তুই এত সকালে? বৃত্ত মামাতো বোন রুহি। সবসময় বৃত্তর পিছন পিছন ঘোরা স্বভাব। বয়স তেমন না, 18, চারুরই বয়সী। বিন্দু আর বিন্তির থেকে একটু বড়, তবে সবাই তুই তু করেই কথা বলে। যেই শুনেছে বৃত্ত এসেছে সকাল সকাল চলে এসেছে। বৃত্তের এমন গায়ে পড়া মেয়ে পছন্দ নয়। রুহি গিয়ে সোজা বৃত্তর কাছে বসে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিতেই বৃত্ত উঠে দাঁড়িয়ে বলল, মা আমি কলেজে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। আমি এলাম আর তুমি চলে যাচ্ছ? বৃত্ত আর চোখে চারুর দিকে তাকিয়ে বলল, কাজ আছে, পরে এসে কথা বলবো। বিন্দু আর বিন্তি তারাও একটু কথা বলে বৃত্তর সাথে বেরিয়ে গেল। চারু রান্না শেষ করে তৈরি হতে যাবে, তখন রুহির মা বাবা ছোট বোন সবাই চলে এলো। বৃত্তের মা গিয়ে সবাইকে জড়িয়ে ধরলো। রুহি গাল ফুলিয়ে বসে আছে দেখে বলল, কি রে তোর মুখ অমন করে আছিস কেন? ফুপুমণি, তোমার ছেলে আমায় পাত্তাই দিল না, চলে গেল। আরে এমন না, দেরি হয়ে যাচ্ছে তার জন্য চলে গেল, এসে কথা বলবে। আমি কথাই বলবো না। ছাড়ো তো আপা ওর কথা, বৃত্তকে পেলে সব ভুলে যাবে। তা ঠিক, আয় বসবি। চারু এগিয়ে এসে ব্যাগগুলো নিয়ে ভিতরে রাখলো। বারবার ঘড়ির দিকে তাকালো। কলেজ তো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। বৃত্তর মা তা খেয়াল করলো। উঠে গিয়ে বলল, আজ কলেজে যেতে হবে না, যা নাস্তা দে ওদের। কাকিমা আজকে যাওয়াটা খুব দরকার। ঠিক আছে যা, বাকি কাজ তোর মাকে দিয়ে করাবো। থেমে গেল চারু। তার যে আর কিছু বলার থাকে না। মা যে তার অসুস্থ। চুপচাপ গিয়ে নাস্তা বানিয়ে তাদের সামনে দিল। চারু খাবার নিয়ে ঘরে যেতেই পিছন থেকে বৃত্তের মা ডাকলো, শোন চারু। বলো কাকিমা। তোর মাকে খাইয়ে গেস্ট রুমগুলো একটু পরিষ্কার করে দে, ওরা কদিন এখানেই থাকবে। ঠিক আছে কাকিমা। স্যার ক্লাস শুরু করুন। বৃত্ত ঘড়ি দেখছে তো একবার বাইরে তাকাচ্ছে। চারু যে এখনো এলো না, ওর জন্যই অপেক্ষা করছিল। তখন সেই বেহায়া মেয়েটা এমন বলল। বৃত্ত হকচকিয়ে বলল, হ্যাঁ তো শুরু করা যাক। ক্লাস নিতে নিতে বেশ কয়েকবার বাইরে তাকালো, কিন্তু চারু এলো না। কলেজ শেষ করে বাড়ি ফিরে আগে চারুকে খুঁজলো। রান্নাঘরে চারুকে না পেয়ে তার ঘরের দিকে পা বাড়াতে যাবে, তখন পিছন থেকে কেউ হাত ধরে বলল, বৃত্ত ভাই তুমি আমাকে ইগনোর করছো কেন? বৃত্ত বিরক্তি নিয়ে তাকালো, মুখে হাসি টেনে বলল, আমি মেয়েদের ইগনোরই করি, তুই তো মেয়ে তাই তোকেও করি। বলেই বৃত্ত চলে গেল। ফের নাক মুখ ফুলিয়ে রুহি বলল, দেখো তুমি আমায় এইভাবে ইগনোর করতে পারো না বৃত্ত ভাই। বৃত্ত তা না শুনে চারুকে খুঁজতে গেল। ওদিকে চারু বাড়িতে নেই, বাজারে গেছে। বাড়িতে লোকজন এসেছে, তার জন্য ভালো সবজি কিনতে গেছে। বিকেল 4:30। অনেক বলে বৃত্তের মাকে রাজি করিয়েছে, দুটো টিউশন পড়িয়ে আসবে। বৃত্তের মা বলল, তাড়াতাড়ি আসতে পারলে যা। চারু রাজি হয়ে যায়। টিউশন পড়াতে না গেলে টাকা কেটে দেব। বসার ঘরে পেরিয়ে বাইরে পা রাখতেই পিছন থেকে পুরুষ কণ্ঠে কেউ চারুকে ডাকলো, শোনো চারু। মাথা ঘুরিয়ে তাকালো, এ তো বৃত্ত। দৌড়ে চারুর কাছে এসে দাঁড়ালো। চারু স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিল। বৃত্ত মাত্রই গোসল করে বাথরুম থেকে বের হয়ে বাইরে উঁকি মারতেই চারুকে দেখে। মাথা ভালো করে না মুছেই বাইরে দৌড়ে এলো। চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল। চারু তা বেশ নজর কাড়লো, চোখ সরিয়ে নিল। চারুর দিকে তাকিয়ে বৃত্ত বলল, আজ কলেজে যাওনি কেন? চারু বাড়ির চারপাশে তাকালো, তারপর রয়ে শয়ে ধীরে জবাব দিল, একটু কাজ ছিল তাই জন্য যেতে পারিনি। সামনে পরীক্ষা না তোমার?
মন দিয়ে পড়বে, আর না পারলে আমি হেল্প করতে পারি। চারু নিচের দিকে তাকিয়ে মুখে হাসি টেনে বলল, ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু না বললে আমি এখন যাই? চলো। আপনি কোথায় যাচ্ছেন? বৃত্ত মিথ্যে কথা বলল, আমারও বাইরে কাজ আছে, তাই একসাথেই যাওয়া যাক। আপনার সাথে আমি যেতে পারবো না। কেন? আসলে বৃত্ত বুঝলো, তারপর বুকে হাত গুজে বলল, ঠিক আছে, তুমি আগে যাও। চারু একটু দেরি করলো না, ছুটে পালালো। বৃত্ত ভুরু কুঁচকে হাসলো, পকেটে হাত ঢুকিয়ে সেও পিছন পিছন গেল। বৃত্ত ভাই কোথায় গেল? রুহি সেই কখন থেকে বৃত্তের অপেক্ষায় বসে আছে, সাথে বিন্দু আর বিন্তি দুজনে একসাথেই বসে রুহির তামাশা দেখছে। বিন্তি ফোন টিপতে টিপতে বলল, এত বৃত্ত বৃত্ত করিস কেন? ভাইয়া তো তোকে পাত্তাও দেয় না। চুপ থাক, আমায় দেখে তোর ভাই লজ্জা পায়, তাই আমার থেকে সব সময় পালায়। বিন্দু গলা কেসে বলল, আমরা যতদূর জানি বৃত্ত ভাইয়া লজ্জা বলতে কিছু নয়। তোদের সাথে না আমার কথা বলতেই মন চায় না, অসহ্য। বিন্তি মুখ বাঁকিয়ে বলল, সেম। রুহি ঝগড়া করে উঠে চলে গেল। বিন্দু হাসলো। বিন্তি বলল, মাঝে মধ্যে এই মেয়েকে আমার সহ্য হয় না। আপনি এখানে এই সন্ধ্যায় একা একা বাড়ি ফিরছো? চারু টিউশন পড়িয়ে ফিরছিল, সামনে বৃত্তকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো। চারুকে দেখতেই বৃত্ত ঠোঁট এলিয়ে হাসলো। চারু বলল, হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। বৃত্ত চারুর জন্যই অপেক্ষা করছিল, কিন্তু ফের মিথ্যে কথা বলল। এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমিও আসছো, তাই দাঁড়িয়ে গেলাম। চলো যাওয়া যাক। বৃত্তর সামনে চারু বেশ অস্বস্তি বোধ করছে। তা কি করে বলবে? কিছু না বলে পা বাড়ালো দুজন। বৃত্ত বলল, গাড়ি ডাকি? আমি তো হেঁটেই বাড়ি যাই, আপনি গাড়িতে করে যেতে পারেন। বৃত্ত মনে মনে আওড়ালো, পাগল নাকি যে একা একা ফেলে যাব? ঠিক আছে, হেঁটেই যাওয়া যাক। নীরব একটা পরিবেশ তৈরি হলো। বৃত্ত প্যান্টের পকেটে হাত গুজে পাশাপাশি হাঁটছিল। হঠাৎ নীরবতা কাটিয়ে বলে উঠল, কাল তো ছুটির দিন, তোমার প্ল্যান কি? চারু জড়সড় হয়ে হাঁটছে। বৃত্তের প্রশ্নে ধীরে আওড়ালো, কোনো প্ল্যান নেই। বৃত্ত আর চোখে চারুর দিকে তাকিয়ে হাসলো। মেয়েটা ভয় পাচ্ছে। বৃত্ত আর কিছুই বলল না। পুরো রাস্তা নীরবে আর চারুকে দেখতে দেখতেই বাড়ি পৌঁছালো। পুপি, বৃত্ত ভাই কই? খাবে না? তোরা খেতে শুরু কর, আমি ডেকে আনছি। রাত তখন 9টা। খাবার টেবিলে অনেক আইটেম, টেবিল ভরা মানুষ। চারু রান্না করেছে আর তার মা খাবারগুলো টেবিলে সাজাচ্ছে। চারুর মা গিয়ে বলল, চারু, ভালো লাগছে না আমার, তুমি ঘরে যাও মা, কাল সময় করে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি খাবারটা ঘরে দিয়ে আসছি, যাও। তুই একা হাতে পারবি? তোমার মেয়ে বড় হয়ে গেছে, একাই সব সামলাতে পারে। চারুর মায়ের মাথায় সমস্যা, মাঝে মধ্যে সব ভুলে বসে। চারু খাবারগুলো টেবিলে দিল। বৃত্তের মা এলো একা। তা দেখে রুহি বলল, বৃত্ত ভাই কই? পরে খাবে, এখন খিদে নেই। শোন চারু, ও যখন খাবার চাই বের করে গরম করে দিস। আচ্ছা, তাহলে আমিও পরে খাবো। রুহির মা ছোট মেয়েকে খাওয়াতে বলল, শোন রুহি, বেশি কথা না বলে খেয়ে ঘরে যা। বললাম তো, খেলে বৃত্ত ভাইয়ের সাথেই খাবো, বলে উঠে চলে গেল। রুহির বাবা বাড়ি চলে এসেছে। বৃত্তের বাবা সকালে শহরে গিয়েছিলেন কিছু কাজে, তাই বৃত্তর মা, মামি আর বিন্তি, বিন্দু এদের সাথে একসাথেই খেতে বসলো। চারু খাবার এগিয়ে দিল। খাওয়া শেষে তার মায়ের জন্য খাবার বেড়ে ঘরে দিয়ে আসতেই বৃত্ত এসে ডাকলো, চারু। চারু রান্নাঘরটা গোছাচ্ছিল। বৃত্ত ডাকতেই সামনে তাকালো। আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। তুমি খেয়েছো? চারু চুল বাঁধতে বাঁধতে বলল, কাজ শেষ হলেই খেতে বসবো, আপনি বসুন। চলো একসাথে খাই। চারু কিছু বলল না। খাবার টেবিলে রেখে চলে আসতেই বৃত্ত ফের ডাকলো, কোথায় যাচ্ছ, খাবে না? বৃত্ত যে চারুর সাথে বসে খাবে সেজন্যই তো তখন খেলো না, অথচ চারু বুঝল না। আসছি। বৃত্ত হেসে অপেক্ষা করলো। তারপর একসাথে খেতে বসেই রুহি এলো। বৃত্তের কাছে ঘেঁষে বসলো, বলল, আমি তোমার জন্য না খেয়ে বসে আছি, আর তুমি এখন একা একা এসে খাচ্ছ? সরে বস, শান্তি করে খেতে দে। একটা প্লেট নিয়ে বলো, আমি একটু খাবার তুলে দাও না বৃত্ত ভাই। বৃত্ত চারুর দিকে তাকালো, বড্ড অসুবিধা নিয়ে খাচ্ছে। বৃত্ত তার নজরে আসতেই রুহিকে বলল, চুপচাপ নিজের হাতে তুলে খা, বিরক্ত করিস না। মুখ বাঁকিয়ে রুহি খাবার নিজের হাতে তুলে খেতে লাগলো। চারুর খাওয়া শেষ থেকে বৃত্ত বলল, খাবার নাও প্লেটে। আমার খাওয়া শেষ। এইটুকুতেই? চারু কেবল তাকালো, কথা ঘুরিয়ে বলল,
আপনাদের খাওয়া শেষ হলে এখানেই রেখে যাবেন, আমি গুছিয়ে রাখবো, বলে চারু চলে গেল। রাত তখন 3টে। চারু পড়ছিল। পানি পিপাসা লাগতেই রান্নাঘরে খেতে এলো। বৃত্তও পানি খেতে এসেছিল। দুজনেই দেখা হতে বৃত্ত আগে বলল, ঘুমাওনি এখনো? পানি খেতে আসছিলাম। ও, আমিও, বলে বৃত্তের হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিল। চারু নিল না, বলল, আমি ওখান থেকে খেয়ে নেব। পানি খেয়ে দ্রুত ঘরে এলো চারু। বৃত্ত কেবল দেখল। চারু কি ভয় পাচ্ছে বৃত্তকে? বৃত্তকে বড্ড কাছে টানছে চারু। এটা কিসের আভাস? সকালটা আজ ভীষণ সুন্দর। বাইরে বৃষ্টি হচ্ছে। চারু খিচুড়ি রান্না করছে। রুহির বোন টেবিলে বসে খেলছিল। বয়স হবে হয়তো 3 বছর। একে একে সবাই খেলো। বৃষ্টির মাত্রা বাড়ল। চারু ছাতা নিয়ে বাড়ির বাইরে গিয়ে দোকান থেকে মশলা কিনে আনতে বাড়ির পাশের পুকুরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেতে সে দৌড়ে সেদিকে গেল। রুহির ছোট বোন পানিতে পড়ে গেছে। চমকালো চারু। কি করবে? সে বাচ্চা তো ডুবে যাচ্ছে। ছাতা ফেলে পুকুরে ঝাঁপ দিল। চারুর মা বাড়ি থেকে দেখতে পেয়ে সবাইকে ডেকে আনলো। রুহির মা কান্না করতে করতে এসে মেয়েকে ধরলেন। বৃষ্টি জোরে আসতেই মেয়েকে নিয়ে ঘরে চলে গেল সবাই। তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ল সবাই। চারুর মা পুকুর থেকে মেয়েকে টেনে তুলে বসালো। পানি খেয়ে ফেলেছে সেই জন্য। কাঁচতে কাঁচতে বাড়ির দিকে আচমকা তাকালো। বৃত্ত দৌড়ে আসছিল চারুর কাছে। ভিজে গেল বৃত্ত। দৌড়ে এসে চারুর কাছে এসে বসে বলল, ঠিক আছো তুমি? বলে গায়ে থাকা শার্ট খুলে চারুর গায়ে জড়িয়ে দিল। চারু কাঁচতে কাঁচতে জবাব দেওয়ার আগেই চারুর মা বলল, ওকে ঘরে নিয়ে যাইতে হইব, নাইলে ঠান্ডা লাগে যাইব। বৃত্ত উতলা হয়ে হুট করি পাঁজা কোলে তুলে নিয়ে গেল ঘরে। চারু কেবল চমকালো, থমকালো, অবাক হয়ে দেখল। দু চোখ লাল হয়ে গেছে। চারুকে ঘরে নিয়ে যেতেই চারুর মা গামছা নিয়ে মেয়ের মাথা মুছতে হাত বাড়াতেই বৃত্ত কেড়ে নিয়ে চারুর মাথা মুছে দিল। চারু ভ্যাবলার মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কেবল দেখল। চারু বলল, আমি ঠিক আছি, আপনি ভিজে গেছেন ঘরে। নিজের চিন্তা করো, অন্যের চিন্তা বাদ দাও। বৃত্ত চারুর মাকে বলল, আন্টি, ওর ভেজা কাপড়টা চেঞ্জ করে দিন। আচ্ছা বাবা, তুমি যাও, তুমি ভিজে গেছো। বৃত্ত বেশ ভয় পেয়ে গিয়েছিল এমন ঘটনার জন্য। সে ঘরে কাজ করছিল। চেঁচানোর আওয়াজ শুনে জানলা দিয়ে বাইরে তাকাতেই এমন পরিস্থিতি দেখে দৌড়ে সেখানে গেল। চলবে গল্প চারুবৃত্ত, লেখিকা জুলি জোনাকি। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।